তোমাদের দাদাভাই বললো দুপুরের খাবার দাবারটা ঝটপট করে সেরে নাও, সেই জন্য আমি তাড়াতাড়ি করে রান্না বান্নাটা সেরে ফেললাম। তারপরে বিকেলবেলা রেডি হতে লাগলাম। কোথায় যাচ্ছি জানতে পারবে, দাঁড়াও দাঁড়াও। আমার ঘরটাকে একটু বাই বাই জানিয়ে বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি দিদিভাইদের বাড়ি, দিদিভাইয়ের অ্যানিভার্সারি, সেই জন্য। আমি এইদিকে পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে একদম স্নান টান সেরে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। আর অন্যদিকে সবাই এসে গেছে, এবার হবে ওদের আশীর্বাদ। সব গুরুজনের ওদেরকে একটু আশীর্বাদ করলো, তারপরেই আমরা ছবি তোলার জন্য চলে এলাম ওদের পাশে। আমরা তো দুজন দু হাতে দুটো মালা নিয়ে রেডি, কিন্তু দাদাভাই পড়তেই চাইছিল না, জোর করে তো পড়ানো হলো লাস্টে। এইসব কাজ সম্পন্ন করার পর আমরা বললাম এবার কেকটা কেটেই ফেলো তোমরা। ঈদেটা বেশ ভালোই পেয়েছিল, তাই চলে এলাম খেতে। আমি ভেবেছিলাম যে একটু ফুড ব্লগারদের মতো ব্লগ বানাবো, কিন্তু আর হলো না। যাই হোক, ফুড ব্লগারদের অনেক ধৈর্য, খিদে পেলে আর সামনে এত খাবার থাকলে বক বক করতে কি আর ইচ্ছা করে, তাই ভিডিওটা এই পর্যন্তই করেছিলাম। প্রচণ্ড খিদে পেয়েছিল তাই খেতে শুরু করে দিয়েছি।